বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধারাবাহিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করতেছিলাম। আজকে আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন এর ব্যবহার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন এর ব্যবহার। আজকে আলোচনা করব প্রিপোজিশন অন এর ব্যবহার। আমি ধারাবাহিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেভাবে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ছন্দের আকারে হোক অথবা লাইনের মতো করে হোক, একটা লাইন লিখি প্রথমে, সেই লাইনটা মনে রাখার চেষ্টা করি এবং সেই লাইনের আলোকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলি উপস্থাপন করার চেষ্টা করি। আজকে আলোচনা করব অনের ব্যবহার। অনের ব্যবহারের ক্ষেত্রে একটা লাইন লিখতেছি, সেটা হচ্ছে মিস্টার বাদল ইদ্দিস। মিস্টার বাদল ইদ্দিস আর ডিজিএফ। এই লাইনের আলোকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনের ব্যবহার লেখার চেষ্টা করব। মিস্টার মিস্টার মানে এম আর, মিস্টার। এমতে হইল মিউজন, মিউজন অর্থাৎ চিন্তা করা। মিউজন চিন্তা করা। আর তো হইল রিলায়ন, রিলায়ন অর্থাৎ নির্ভর করা। তাহলে মিস্টার সম্পর্কে আলোচনা করলাম। এম তে হইল মিউজন অর্থাৎ চিন্তা করা, আর তে হইল রিলায়ন অর্থাৎ নির্ভর করা। এখন আলোচনা করব পরবর্তী ওয়ার্ড বাদল। বি এ ডি এ এল। বিতে হইল বেসড অন, বেসড অন অর্থাৎ ভিত্তির উপর স্থাপিত, ভিত্তির উপর স্থাপিত, ভিত্তির উপর স্থাপিত। এতে হলো এগ্রি অন, এগ্রি অন অর্থাৎ একমত হওয়া। একমত হওয়া। ডিতে হলো ডিপেন্ডেন্ট অন, ডিপেন্ডেন্ট অন নির্ভরশীল, নির্ভরশীল। এতে হলো এগ্রি অন, এগ্রি অন একমত হওয়া, একমত হওয়া। এগ্রি অন অর্থাৎ একমত হওয়া। এলতে হইল লিভ অন, লিভ অন অর্থাৎ বাস করা, লিভ অন বাস করা। তাহলে বাদল নিয়ে আলোচনা করলাম। বিতে হইল বেসড অন, ভিত্তির উপর স্থাপিত। এতে এগ্রি অন একমত হওয়া। ডিতে ডিপেন্ডেন্ট অন নির্ভরশীল। এতে এগ্রি অন একমত হওয়া।
এলতে লিভ অন বাস করা। কিছু ক্ষেত্রে একই ওয়ার্ডের একাধিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করি। আসলে এই ওয়ার্ডটা মেলানোর জন্য যেমন দুইবার ইয়া ব্যবহার করা হইলাম, দুইটাই এগ্রি অন, একমত হওয়া। এটা হলো এই ওয়ার্ডটা একটা ওয়ার্ড তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। তো এরকম ব্যতিক্রম খুব কমই হয়। অর্থাৎ যখন আমি একটা ছন্দ মিলাইতে যাই বা একটা লাইন লিখতে যাই, যখন কোনো সমস্যায় পড়ি, যদি না পারি তখন একটা লেটার নিয়ে আসি দ্বিতীয়বার। যাই হোক, বিতে হলো বেস্ট অন, অর্থাৎ ভিত্তির উপর স্থাপিত। এতে এগ্রি অন, একমত হওয়া। ডিতে ডিপেন্ড অন, নির্ভরশীল। এতে এগ্রি অন, একমত হওয়া। এলতে লিভ অন, বাস করা। এখন আলোচনা করব ইফ দিস সম্পর্কে। ইফ দিস লিখতে যে লেটারগুলি ব্যবহার করা হয়, আই, ডি, ডি, আই, এস। ইফ দিস, তাহলে আইতে হইল ইম্পোজন। ইম্পোজন অর্থাৎ আরোপ করা, আরোপ করা। ইম্পোজন। ডিতে হইল ডাউন অন, ডাউন অন অর্থাৎ প্রতিভাত, প্রতিভাত করা, প্রতিভাত করা। তারপরে আবার ডিতে হইল ডিপেন্ড অন, অর্থাৎ নির্ভর করা, নির্ভর করা। আইতে হইল ইনসিস্ট অন, ইনসিস্ট অন অর্থাৎ জিদ করা, জিদ করা। এসতে হইল স্পিক অন, কথা বলা। তাহলে ইফ দিস সম্পর্কে আলোচনা করলাম। আইতে হইল ইম্পোজন অর্থাৎ আরোপ করা। ডিতে হইল ডাউন অন, প্রতিহত করা। ডিতে ডিপেন্ড অন, নির্ভর করা। আইতে ইনসিস্ট অন, জিদ করা। এসতে স্পিক অন, কথা বলা। এখন আলোচনা করব ডিজিএফ নিয়ে। ডি, জি, এফ। ডিজিএফ। ডিতে হলো ডিফারন, ডিফারন অর্থাৎ ভিন্ন। জিতে হলো গেট অন, গেট অন। ট্রেন, ট্রেন, বিমান, জাহাজ ইত্যাদিতে চড়া, ইত্যাদিতে চড়া। গেট অন। এফতে হলো ফিড অন, ফিড অন অর্থাৎ খেয়ে বেঁচে থাকা, খেয়ে বেঁচে থাকা। তাহলে এবার আলোচনা করলাম ডিজিএফ সম্পর্কে। ডিতে হলো ডিফারন, ভিন্ন। জিতে গেট অন, ট্রেন, বিমান, জাহাজ ইত্যাদি চড়া অর্থাৎ আরোহণ করা। এফতে ফিড অন, খেয়ে বেঁচে থাকা। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন এর ব্যবহার। মিস্টার বাদল ইফ দিস ডিজিএফ, এই লাইনের উপর ভিত্তি করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন এর ব্যবহারগুলি শিখলাম। তো
আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরকম ছন্দ আকারে শিখার উদ্দেশ্যে, মনে রাখার ভিন্ন কৌশলে এবং মনে রাখার জন্য আমি এই নোটটা তৈরি করছি, কালেক্টিং নোট। এই নোটটা আপনারা সংগ্রহ করবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ অন্যান্য গ্রামাটিক্যাল আইটেম আমি এটার মধ্যে উপস্থাপন করেছি। আপনার এগুলি মধ্যে যে গ্রামাটিক্যাল আইটেমগুলি উপস্থাপন করছি, পর্যায়ক্রমে আমি ক্লাসগুলি করার চেষ্টা করব। আর যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী তাদের জন্য এটা একটা উত্তম নোট এবং তাদের পরিপূর্ণ সিলেবাসের আলোকে নোটটা তৈরি করেছি। এই নোটটা সকলে সংগ্রহ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। যারা ইউটিউবে দেখছেন ক্লাসটি, তারা @মোহাম্মদ হাবিবুর রহমান -M4M এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার, লাইক, কমেন্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর যারা নোটটা নিতে চান তারা 01727 356 346 এই নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ।